আজকে তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাবো। মাছের তেল দিয়ে কিভাবে তেলের চচ্চড়ি করতে হয় সেটাই তোমাদেরকে আজকে বানিয়ে দেখাবো। তো চলো দেখে নিই। এখানে দেখতেই পাচ্ছ আমি একটা মাছের তেল নিয়ে নিয়েছি, ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। এবারে এটাকে নুন, হলুদ আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে ভালো করে কিন্তু এটাকে মাখিয়ে নেব। এখানে আমি একটা মাছের তেল নিয়ে নিয়েছি, তোমরা চাইলে আরেকটা নিতেই পারো। তো এখানে কিন্তু আমার মাছের তেলটা মাখিয়ে কিন্তু আমি রেখে দিয়েছি। এবারে যে আমি কুচি কুচি করে কেটে রাখা আলু, বেগুন আর লঙ্কা বাটা রেডি করে নিয়েছি। এবারে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হওয়ার পরে এখানে কিন্তু আমি তেজপাতা ফোড়নটা দিয়ে দিলাম। এরপরে আমি জিরে ফোড়নটা দিয়ে দিচ্ছি। তো তেলটা জিরে ফোড়নটা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি কুচি কুচি করে কেটে রাখা আলু, বেগুন এবং লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে লবণ দিয়ে দিলাম। তারপরে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এবারে কিন্তু ভালো করে আর একটু নেড়ে চেড়ে নেব। তো ভালো করে ভাজাটা হয়ে গেলে, তো এখানে দেখতেই পাচ্ছ আমি ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমার ভাজাটা হয়েই গেছে। এবারে কিন্তু আমি সামান্য একটু ঝোল দিয়ে দেবো। সামান্য একটু ঝোল দিয়ে এটাকে ভালো করে কিন্তু একটু জাল করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ এখানে যে মাছের তেলটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। সেটাকে দিয়ে দেওয়ার পর আমি খানিকক্ষণ জাল করার পরে আমার তরকারিটা একটু ঘন ঘন হয়ে এসেছে। এবারে কিন্তু মাছের তেলটাকে কিন্তু আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। এরপরে সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে চচ্চড়ি কিন্তু হয়ে গেছে। এবারে কিন্তু চচ্চড়িটা কিন্তু আমি ভালো করে আর একটু নেড়ে চেড়ে নামিয়ে দেব। তো চচ্চড়িটা কিন্তু আমার কমপ্লিট হয়েই গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা তোমাদেরকে মাছের তেলের চচ্চড়ি দেখালাম বানিয়ে। তো কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে করে নতুন নতুন রেসিপি দিতে পারি।